ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ কিংবা প্রবাস জীবন থেকে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার এই আলোচনাটি দেখতেছেন এবং শুনতেছেন, আপনাদের সকলকেই আন্তরিক ও মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনাটি শুরু করতে যাচ্ছি। প্রথমে ইসলামিক নিয়মে ইসলামের শান্তি কামনা করে আপনাদের সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই সম্পর্কে পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই কোরআনের আলোচনাটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমি আশা করি এই কোরআনের আলোচনাটি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ এবং পাথর দোজখে জ্বালানি হওয়ার কারণ এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমরা জানার চেষ্টা করি। আন্নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ এবং আল হিজারাতুন শব্দের অর্থ হচ্ছে পাথর। মানুষ এবং পাথরের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ বুদ্ধি বিবেচনা সম্পন্ন সচল একটি প্রাণী, অপরদিকে আল হিজারাতুন তথা পাথর হচ্ছে জড় পদার্থ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, মানুষের সাথে পাথরকে জাহান্নামে দোজখে জ্বালানি হিসাবে নির্ধারণের কারণ কি? এর জবাবে তাফসিরগণ বলেন, মুশরিকরা পাথরের মূর্তি তৈরি করে তার পূজা করত, অথচ পাথর যে তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করতে পারবে না তা প্রমাণের জন্যই আল্লাহ রব্বুল আলামিন ওইসব মুশরিকের সাথে পাথরের মূর্তিও জাহান্নামে পাঠাবেন, অথবা পাথরের জ্বলন্ত অগ্নি আরও প্রজ্বলিত ও দীর্ঘস্থায়ী করে। তাই আল্লাহ রব্বুল আলামিন কাফিরদের সাথে পাথরের মূর্তিও জাহান্নামে পাঠাবেন। এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথরের অগ্নির তীব্রতা অনেক বেশি, তাই কাফেরদের অধিক শাস্তির প্রতি দিক নির্দেশ করে পবিত্র কোরআনে পাথরের কথা উল্লেখ করা হয়েছে। সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এই সূরাটির অনুরূপ কোনো একটি সূরা অথবা কোনো একটি আয়াত তোমরা আনায়ন করো, তৈরি করো, যদি তোমরা সত্যবাদী হও। তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা এই সূরাটির মতো কোনো একটি সূরা কোনো একটি আয়াত আনায়ন করতে না পারো, তৈরি করতে না পারো, ওয়ালান তাফআলু, আর তোমরা কখনোই পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এখানে কাফেরদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তোমরা এই কোরআনের ছোট্ট একটি সূরা অথবা ছোট্ট একটি আয়াতও তোমরা তৈরি করতে পারবে না, আনায়ন করতে পারবে না। যেহেতু তোমরা পারবেই না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, তাহলে তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো
যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে এটা আল্লাহর কালাম নয়, তবে তোমাদের সকল সাহায্যকারীদেরকে একত্রিত করে তোমরা এই পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা অথবা ছোট্ট একটি আয়াত তোমরা আনয়ন করো, তৈরি করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তোমরা কখনোই এই পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াতও তোমরা তৈরি করতে পারবে না, তোমাদের সেই সাধ্য নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে একত্রিত করে হলেও তোমরা এই কোরআনের ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াতও তোমরা তৈরি করতে পারবে না, আনয়ন করতে পারবে না। যেহেতু তোমরা পারবেই না, তাহলে তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথরের দ্বারা, আর সেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় জাহান্নামে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই সম্পর্কে পবিত্র কোরআনের আলোকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আলোচনা করে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনের তাফসিরগুলো, সঠিক তাফসিরগুলো মানুষ জানুক এবং বুঝুক, এর উপরে আমল করুক, এটাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় আমরা এতক্ষণ যা বুঝলাম, যা শিখলাম, এর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং বুঝার, মানার সেই তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলটি হচ্ছে ইসলামিক একটি চ্যানেল, দিন প্রচারের জন্য একটি মাধ্যম, আর আপনাদের ভালোবাসারই একটি চ্যানেল। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমার এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। এবং ইসলামের জন্য, দিন প্রচার জন্য আপনারা এই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন, অন্য ভাইদেরকে দেখার জন্য সেই সুযোগটুকু করে দিবেন। এই আশা প্রত্যয় নিয়ে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।